হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাহিকাস মেকওভার। মাহিকাস মেকওভারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আমি চেষ্টা করব আমার মেকআপ শিখতে শিখতে আমার যা মেকআপের অভিজ্ঞতা রয়েছে সেগুলো তোমাদেরকে শর্টসের মাধ্যমে তুলে ধরা। আর এই অদ্ভুত চেহারা বানিয়ে আসার একটাই কারণ কি, অনেকের একটা প্রশ্ন থাকে যে আমাদের মুখের মধ্যে বিভিন্ন রকমের দাগ থাকে, তো সেই দাগগুলোকে আমরা কি কালারের কনসিলার দিয়ে ঢাকবো বা কি কালারের কালার কারেক্টার ইউজ করে আমরা সেই দাগগুলোকে ঢাকবো। তার জন্য আমি বিভিন্ন রকমের কালার মুখে লাগিয়ে এসেছি যাতে তোমাদেরকে আমি সচক্ষে প্রমাণ দিতে পারি। তো যাদের ডার্ক সার্কেল আছে, যদিও ডার্ক সার্কেল এতটাও কালো হয় না, তবু বোঝানোর জন্য। আচ্ছা, যা অনেকে দেখবে যাদের একটুখানি ব্রাইট স্কিন টোন, তাদের মুখে পার্পেলিশ টোন, পার্পেলিশ ডার্ক স্পট, তারপরে ইয়েলোইশ, অনেকের শিরা জেগে যায় ব্লু কালারের বা গ্রিন কালারের শিরা জেগে যায়, অনেকের মুখে এরকম প্যাচেস দেখা যায়। আর আমরা যারা ইন্ডিয়ান স্কিন টোন আছি তাদের তো এই পোর্শনটুকু সাধারণত মুখের পোর্শনের থেকে একটুখানি ডার্কই হয়। তো প্রথমেই আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আমি একটা কালার কারেক্টার প্যালেট নিয়ে নিয়েছি। এটা হচ্ছে ইনসাইট প্রো কসমেটিকের কালার কারেক্টার প্যালেট। এর মধ্যে অনেকগুলো কালার রয়েছে, তো এটা যারা বিগিনার রয়েছে তাদের জন্য খুব ভালো। এটা সস্তা আর এটা ভালো, এটা সবাই ইউজ করে, প্রফেশনালরাও এটা ইউজ করে। ইনসাইটের প্রো কনসিলার প্যালেট। তো এখানে প্রথমেই আমি তোমাদেরকে দেখাবো যে চোখের নিচের এই যে ডার্ক সার্কেল আমাদের পড়ে, যে এই ডার্ক সার্কেলটা ধরো এইভাবে পড়েছে এতটা ডিপ করে, যদিও ডার্ক সার্কেল পড়ে না, তবুও আমি তোমাদেরকে বোঝানোর জন্য কথার কথা বলছি আর কি। তো এটাকে আমরা কি দিয়ে ঢাকবো? তো এটাকে আমরা ঢাকবো এই অরেঞ্জ কালারের কালার কারেক্টারটা দিয়ে। এই অরেঞ্জ কালারের কালার কারেক্টারটা নিয়ে যেখানে যেখানে আমাদের কালো রঙের স্পট রয়েছে সেখানে আমরা পুট করব। আর খুব হালকা হাতে পুরোটাকে আমরা ব্লেন্ড করে দেব না, ঠিক আছে? পুরোটা যদি ব্লেন্ড করে দিই তাহলে নিচের যেই কালারটা আছে সেই কালারটা আবার ফুটে উঠবে, মানে নিচের যে ডার্ক সার্কেলটা রয়েছে সেটা আবার দেখা যাবে। তাই একটা হালকা হাতে আমরা জাস্ট ড্যাব ড্যাব করে অরেঞ্জ কালারটা লাগিয়ে দেবো, ঠিক আছে? অনেক সময় দেখা যায় কি, যাদের একটু ব্রাইট স্কিন টোন হয় তাদের মধ্যে দেখা যায় কি যে অনেক সময় মুখে এরকম ইয়েলো কালারের স্পট দেখা যায়। হয় কি, আমাদের যেমন পিম্পল হলে পিম্পলটা চলে যায় কিন্তু এরকম একটা ইয়েলো কালারের বা রেড কালারের ডার্ক স্পট ছেড়ে যায়। তো আমরা এই ইয়েলো কালারের ডার্কটাকে, যে স্পটটা আছে, এটাকে আমরা কি দিয়ে কভার করতে পারি? এটাকে নিউট্রালাইজ করে পার্পেল কালারের যে আমাদের কালার কারেক্টার আছে সেটা। পার্পল কালারের যে কালার কারেক্টারটা আছে সেটা দিয়ে আমরা আস্তে আস্তে ড্যাব ড্যাব করে, একদম মিশিয়ে দেব না তাহলে কিছুই বোঝা যাবে না, করে আমরা ইয়েলো কালারের যে ডার্ক স্পটগুলো হয় ব্রাইট স্কিন টোনে সেগুলোকে আমরা ঢাকবো। দেখো, বোঝাই যাচ্ছে না। এখানটা আমি বেশি ড্যাব করে ফেলেছি, হচ্ছে গিয়ে কালোটা উঠে আসছে, ওই জন্যই বেশি ড্যাব করা যাবে না, একদম হালকা হাতে ড্যাব করতে হবে যাতে আবার না আমাদের নতুন করে যে তলার যে ডার্ক স্পটটা রয়েছে সেটা যেন আবার নতুন করে ভেসে না ওঠে। বুঝতেই পারছো ডিফারেন্স? বুঝতে পারছো? আমাদের অনেকের দেখবে এরকম মুখের মধ্যে পিম্পল হয় বা ব্রেকআউটস হয়, হয়ে রেড রেড কালার হয়ে যায়। সেটাকে আমরা কোন কালার কারেক্টার দিয়ে আমরা সেটাকে ঢাকবো? তো সেটাকে আমরা ঢাকার জন্য ইউজ করব এখানে যে গ্রিন কালারের কালার কারেক্টারটা রয়েছে সেটা আমরা ইউজ করব। অল্প করে গ্রিন কালারের কারেক্টারটা নেব। দেখো, তোমরা ব্লেন্ডারও ইউজ করতে পারো, তবে আমার মনে হয় যে এই ডার্ক স্পটগুলো ঢাকার জন্য সব থেকে বেশি হাতই ভালো, আমাদের আঙ্গুলটা আমাদের বেশি সাহায্য করে। দেখো, পুরো ঢেকে গেছে। বেশি ড্যাব করা যাবে না, ওই ব্লেন্ড করতে গেলে তখন কি হয়, ওই তলার যে ডার্ক স্পটটা রয়েছে সেটাও উঠে আসে। অনেক সময় দেখা যায় অনেকের মুখে এরকম পার্পল কালারের ডার্ক স্পট পড়ে তো, বিশেষ করে যাদের একটু ব্রাইট স্কিন টোন। তবে হ্যাঁ, এটা কিন্তু সত্যি কথা বলছি যে মিডিয়াম টু ডার্ক স্কিন টোনের জন্য ম্যাক্সিমাম যা ডার্ক স্পট থাকে মুখের মধ্যে, শুধু আমাদের এই অরেঞ্জ কারেক্টারটাই কিন্তু কাজ করে যায় যাদের একটু মিডিয়াম টু ডার্ক স্কিন টোন রয়েছে তাদের জন্য। যাদের একটু ব্রাইট স্কিন টোন তাদের মুখের মধ্যে বিভিন্ন রকমের ডার্ক স্পটের কালারগুলো আলাদা আলাদাভাবে বোঝা যায়। তো এই যে আমাদের পার্পল কালারের যে ডার্ক স্পটটা রয়েছে, এটা আমাদেরকে যদি নিউট্রালাইজ করতে হয় তাহলে আমাদেরকে ইউজ করতে হবে এই ইয়েলো কালারের কালার কারেক্টারটা।
দেখো সুন্দর নিউট্রালাইজ হয়ে গেছে। এইসব জায়গাগুলোতে যাদের স্কিন খুব পাতলা হয় তাদের এইসব জায়গাগুলোতে দেখবে ব্লু কালারের শিরা বা গ্রিন কালারের শিরা জেগে যাচ্ছে, বোঝা যায়। যারা মেকআপ আর্টিস্ট আছে তাদের খুব সমস্যা হয়। তো তখন আমরা কি করব, আমি এখানে গ্রিনটা দেখিয়েছি, ইয়েলো দেখিয়েছি, ব্ল্যাক দেখিয়েছি, এবার ব্লুটা দেখাচ্ছি। এই ব্লুটাকে আমরা অরেঞ্জ কালার দিয়ে নিউট্রালাইজ করতে পারি। আর একটা জিনিস করতে পারি, আমাদের স্কিন টোনের থেকে 2-3 শেড ডার্ক স্কিন টোনের যেটা রয়েছে সেটা দিয়েও আমরা 2-3 শেড ডার্ক যেটা রয়েছে সেটা দিয়েও আমরা নিউট্রালাইজ করতে পারি। বা অরেঞ্জ আর 2-3 শেড ডার্ক ফাউন্ডেশন বা কনসিলার দুটোকে ব্লেন্ড করে নিয়ে সেটা দিয়েও আমরা নিউট্রালাইজ করতে পারি। এবার পুরো মুখটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমি যা যা ডার্ক স্পট আর কি ক্রিয়েট করেছিলাম সেগুলো রয়েছে। আমার ডার্ক সার্কেল রয়েছে, আমার ব্লু কালারের ডার্ক স্পট, আমার পার্পল কালারের ডার্ক স্পট, আমার রেড কালারের ডার্ক স্পট, আমার ইয়েলো কালারের ডার্ক স্পট সব রয়েছে। আর এই জায়গাটাকে আমি সব কিছু কালার কারেক্টার দিয়ে নিউট্রালাইজ করেছি। এবার তোমাদেরকে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করে দেখাবো। আর নিজের শেডের নিজের পছন্দের একটা ফাউন্ডেশন নাও। আমি এখানে ইউজ করছি ল্যাকমি 925 প্রাইম ম্যাট পারফেক্ট কভার ফাউন্ডেশন। আমার শেড নাম্বার হচ্ছে ওয়ার্ম ক্যারামেল 320। তো আমি এটাকে ভালো করে শেক করে নিয়েছি, নিয়ে আমি হাতের উপর নিয়ে নেবো। আমি এরকমভাবেই ফাউন্ডেশন ইউজ করতে পছন্দ করি। এটাকে আমি হাতের উপর নিয়ে আমার যতটা পরিমাণ লাগবে ততটা পরিমাণ আমি নিয়ে ভালো করে আমি ওয়ার্ম করে নেবো। দেন আমি আমার ফেসে ইউজ করব। যেখানে যেখানে আমি কালার কারেক্টার করেছি সেখানে সেখানেও আমি ইউজ করব, যেখানে যেখানে আমি কালার কারেক্টার করিনি সেখানে সেখানেও আমি ইউজ করব। দেখো তোমরা নিজেরাই ডিফারেন্স বুঝতে পারবে যে কালার কারেক্টার ইউজ করার ডিফারেন্স আর কালার কারেক্টার ইউজ না করার ডিফারেন্স তোমরা নিজেরাই বুঝতে পারবে। আমার দুটো ফেসের মধ্যে এবার পার্থক্য দেখো। এই সাইডটা আমি বিভিন্ন রকমের কালার কারেক্টার ইউজ করে আমি যে ডার্ক স্পটগুলো ক্রিয়েট করেছিলাম সেগুলোকে আমি নিউট্রালাইজ করার পর আমি ফাউন্ডেশন ইউজ করেছি, তার একটা এরকম ফিনিশিং এসছে। আর সেম ডার্ক স্পট আমি এই মুখেও ক্রিয়েট করেছিলাম, কিন্তু এখানে আমি কোনো রকমভাবে কালার কারেকশন করিনি, তার আগেই আমি ফাউন্ডেশন ইউজ করে ফেলেছি, তার রেজাল্টটা এরকম এসছে। সো এটাই হলো গিয়ে কালার কারেক্টার ইউজ করার ম্যাজিক। কেন আমরা কালার কারেক্টার ইউজ করি, কোন ডার্ক স্পট ঢাকার জন্য কোন কালারের কালার কারেক্টার ইউজ করা হয়, আশা করি আজকের পর দিয়ে তোমাদের আর অসুবিধা হবে না, আমি তোমাদেরকে ঠিকঠাক মতো বুঝাতে পেরেছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস, বাই।